আজকের টপিক নাম্বারস এবং প্ল্যানেটস। আমরা জানি 9টা প্ল্যানেটস আছে সৌরজগতে এবং জ্যোতিষশাস্ত্রে, এবং তার প্রত্যেকটা প্ল্যানেটের একটা করে নাম্বারও আছে। এই নাম্বার এবং প্ল্যানেটস আজকের টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে আগে হয়তো ইউটিউবের দুনিয়ায় কেউ বলেনি এভাবে। তা আমি যে চার্টটা বানিয়ে রেখেছি তাতে বাঁ দিকে নাম্বার, মাঝখানে রুলিং প্ল্যানেটস এবং তারপরে এফেক্ট লেখা রয়েছে। কোন প্ল্যানেটের এফেক্ট কীরকম দেয় না দেয় সেটা নাম্বার সিস্টেমের উপরও বলা যায়। আমি একের পরে আসছি এবার আর কি। প্রথম রুলিং প্ল্যানেটটা হচ্ছে সান, তার নাম্বার হচ্ছে 1। এর এফেক্টস অলওয়েজ আপের দিকে থাকে, মানে পজিটিভ মুভমেন্টের দিকে থাকে। তারপরের প্ল্যানেট হচ্ছে মুন, যার নাম্বার হচ্ছে 2। মুন অলওয়েজ ডিটোনেটর, যে কোনো ঘটার ক্ষেত্রে মুন ডিটোনেটর হিসাবে কাজ করে। আমি পূর্বেও অনেক ভিডিওতে বলেছি আর কি। তারপরের প্ল্যানেট হচ্ছে জুপিটার, মানে বৃহস্পতি, যার নাম্বার হচ্ছে 3। এরও এফেক্ট অলওয়েজ আপ বা পজিটিভের দিকে থাকে আর কি। তারপরের প্ল্যানেট হচ্ছে রাহু বা ইউরেনাস, নাম্বার হচ্ছে তার 4। অনেকে এই রাহু বা ইউরেনাসের ব্যাপারটা বলে না, কিন্তু রাহু বা ইউরেনাসের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই নাম্বার হচ্ছে 4, এবং এরও এফেক্ট এবং হচ্ছে পজিটিভ বা আপের দিকে থাকে। এরপরে হচ্ছে মার্কারি বা বুধ, তার নাম্বার হচ্ছে 5, এবং মার্কারি বা বুধ ভোলাটাইল নেচারের। যদি মিথুন বা কন্যাতে থাকে তাহলে তার এফেক্ট পজিটিভের দিকে যায় সাধারণত। এছাড়া অন্যান্য ঘরে থাকলে সে কী পরিস্থিতিতে রয়েছে, কোন প্ল্যানেটের সঙ্গে আছে বা না আছে, কী দৃষ্টি তার উপর পড়ছে, তার উপর নির্ভর করে বুধের এই এফেক্ট কীরকম হবে আর কি। তারপরের প্ল্যানেট হচ্ছে ভেনাস, এর নাম্বার হচ্ছে 6। এর এফেক্ট হচ্ছে ডাউনওয়ার্ড বা নেগেটিভ ইন জেনারেল। তারপরে হচ্ছে কেতু এবং নেপচুন, তার নাম্বার হচ্ছে 7। এর এফেক্ট অলওয়েজ নেগেটিভ বা ডাউন ইন জেনারেল। তার পরের প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন, যার নাম্বার হচ্ছে 8। এর এফেক্ট হচ্ছে নেগেটিভ বা ডাউন ইন জেনারেল। তার পরের প্ল্যানেট হচ্ছে মার্স বা প্লুটো, তার নম্বর হচ্ছে 9। এর এফেক্ট অলওয়েজ আপের দিকে। নাম্বার 4, নাম্বার 7 এবং নাম্বার 9 তিনটের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে ইউরেনাস, নেপচুন এবং প্লুটো তিনটে প্ল্যানেট এসছে, এবং এটা এই নাম্বারগুলোই ডিনোট করে, এবং এদের আধান যেরকম দেওয়া রয়েছে ঠিক এরকমই এদের আধানগুলোদের হবে আর কি, এফেক্টগুলো ইন জেনারেল। আমি প্ল্যানেটারি কম্বিনেশন আসলে সেটা অন্যরকম হয় বিভিন্ন ক্ষেত্রে। ইন জেনারেল এটা ডাউনওয়ার্ডের দিকে কিছু, আপওয়ার্ডের দিকে কিছু, এরকমই থাকে। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে নাম্বার 0। জেনারেলি আমরা আর্থ বা লগ্নকেই ধরি, যার এফেক্ট কীরকম হবে সেটা 1 থেকে 9 যে প্ল্যানেটগুলো রয়েছে তার উপর নির্ভর করে। তার পরের পয়েন্টে আসছি আমি ইউরেনাস এবং নেপচুন এবং প্লুটো নিয়ে। ইউরেনাসের নিজের হাউস হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস। নেপচুনের নিজের হাউস হচ্ছে পাইসিস বা মিন। প্লুটোর নিজের হাউস হচ্ছে স্করপিও বা বৃশ্চিক। আমরা জানি ইউরেনাস যে কুম্ভ রাশির নিজের হাউস হিসাবে গণ্য হয়েছে, সেখানে শনিরও ঘর, প্যারালালি ওটা ইউরেনাসেরও ঘর। নেপচুন মীন রাশিতে নিজের ঘর হিসাবে গণ্য হয়েছে, ওটা বৃহস্পতিরও ঘর শেয়ারিং হয়েছে। প্লুটোর ক্ষেত্রেও তাই, বৃশ্চিক মঙ্গলের ঘর। এই যে জিনিসটা আজকে আমি দেখালাম, এটার অনেক কিছু ফাইন্যান্সিয়াল অ্যাস্ট্রোলজিতেও অ্যাপ্লিকেবল হয়। আজকে আমি খুব সংক্ষেপে দেখালাম জিনিসটা, পরে এগুলোর আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। পরবর্তীকালে ভিডিওগুলো আমি আরও বিস্তারিতভাবে নিয়ে আসবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইকস করবেন। নমস্কার।